সুস্মিতা কখনো ভাবেনি তার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা এমন একটা জায়গায় এসে দাঁড়াবে যেখানে প্রতিটা অনুভূতির সাথে জড়িয়ে থাকবে অপরাধবোধ। শনি তার সবচেয়ে কাছের বান্ধবী। স্কুল থেকে কলেজ সব জায়গাতেই তারা একসাথে। শনির বাড়িতে যাওয়া, গল্প করা, একসাথে পড়া এসব ছিল তাদের রোজকার অভ্যাস। আর সেই বাড়িতেই প্রথম দেখেছিল তাকে শনির ভাই অয়ন। প্রথম দিনটা আজও পরিষ্কার মনে আছে সুস্মিতার। দরজা খুলে যখন ভেতরে ঢুকেছিল তখনই সিঁড়ি দিয়ে নামছিল অয়ন। সাদা টি শার্ট, একটু এলোমেলো চুল, আর চোখে এক অদ্ভুত শান্তি। চোখাচোখি হতেই অয়ন হালকা হাসল, আর সেই হাসতেই যেন থমকে গিয়েছিল সময়। সেদিন থেকেই শুরু। প্রথমে শুধু ভালো লাগা, তারপর অকারণে অপেক্ষা। শনির বাড়িতে গেলে যদি এক ঝলক দেখা যায়, কথা বলতে গেলেই বুকের ভেতর ধরফরানি, হাত কাঁপা। অয়নও মাঝে মাঝে কথা বলতো, খুব সাধারণ, কিন্তু সেই সাধারণ কথাগুলোই সুস্মিতার কাছে অসাধারণ মনে হতো। কিন্তু একটা সীমারেখা ছিল, শনি ও তো আমার বেস্ট ফ্রেন্ডের ভাই। এই কথাটা প্রতিদিন নিজেকে মনে করাতো সুস্মিতা। তবুও অনুভূতিগুলো কি এত সহজে থামে? একদিন বিকেলে, বৃষ্টির দিন, শনি ছিল না বাড়িতে। সুস্মিতা গিয়েছিল নোট নিতে। দরজা খুলল অয়ন। শনি নেই, কিন্তু তুমি চাইলে বসতে পারো, নরম গলায় বলেছিল অয়ন। বাইরে বৃষ্টি, ভেতরে নীরবতা। সুস্মিতা সোফায় বসে, কিন্তু মনটা যেন কোথাও আটকে আছে। অয়ন চা এনে দিল। তাদের হাত একসাথে ছুঁয়ে গেল কাপ ধরার সময়। একটা ছোট্ট স্পর্শ, কিন্তু শরীর কেঁপে উঠল। অয়ন একটু চুপ করে থেকে বলল, তুমি কি আমাকে এড়িয়ে চলছ? সুস্মিতা চমকে উঠল। না তো, কেন বলছো? কারণ তুমি আগে অনেক বেশি কথা বলতে, এখন দেখলেই চুপ হয়ে যাও। কথাগুলো শুনে মাথা নিচু করে ফেলল সে। কি বলবে, কিভাবে বলবে যে তার এই দূরত্বের কারণটাই অয়ন? হঠাৎ অয়ন কাছে এসে দাঁড়ালো, এত কাছে যে সুস্মিতা তার শ্বাসের উষ্ণতা অনুভব করতে পারছে। সুস্মিতা, আমি কি কিছু ভুল করেছি? এই প্রশ্নটাই যেন সব বাঁধ ভেঙে দিল। তুমি কিছু ভুল করনি, ভুলটা আমি করেছি। গলা কাঁপছিল তার। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, এক নিঃশ্বাসে বলে ফেলল সব। চারপাশে নীরবতা, শুধু বৃষ্টির শব্দ। কিছুক্ষণ চুপ করে রইল অয়ন, তারপর ধীরে ধীরে তার হাতটা ধরল। আমি ভেবেছিলাম শুধু আমি এমন অনুভব করছি। সুস্মিতা তাকালো তার দিকে, চোখ ভরা বিস্ময়। তুমিও? অয়ন মৃদু হেসে বলল, প্রথম দিন থেকেই তোমাকে আলাদা লাগতো, কিন্তু তুমি শনির বেস্ট ফ্রেন্ড, তাই কখনো কিছু বলিনি। এই স্বীকারোক্তির পর যেন পৃথিবীটা বদলে গেল। অয়ন ধীরে ধীরে সুস্মিতাকে নিজের দিকে টানল। তাদের মাঝের দূরত্বটা মিলিয়ে গেল। প্রথমবার সুস্মিতা অনুভব করল কারো এত কাছে থাকা, এত উষ্ণ, এত সত্যি। তারপর এক নরম, ধীর চুমু। সেই মুহূর্তে সময় থেমে গেল। সুস্মিতার শরীর শিউরে উঠল, লজ্জা, ভয়, আর গভীর ভালোবাসার মিশ্রণে। তার হাতগুলো শক্ত করে ধরে রাখল অয়নকে, যেন এই মুহূর্তটা কখনো শেষ না হয়। কিন্তু বাস্তবতা খুব তাড়াতাড়ি ফিরে আসে। হঠাৎ দরজার বেল বেজে উঠল। দুজনেই চমকে দূরে সরে গেল। শনি ফিরে এসেছে। চোখাচোখি হতেই একটা অদ্ভুত ভয় কাজ করল দুজনের মাঝেই। আমরা কি ঠিক করছি? ফিসফিস করে বলল সুস্মিতা। অয়ন একটু থেমে বলল, ভালোবাসা কখনো ভুল না, কিন্তু আমরা কিভাবে এটাকে সামলাবো সেটাই আসল। এরপরের দিনগুলো সহজ ছিল না। শনির সামনে স্বাভাবিক থাকা, নিজের অনুভূতি লুকানো, সবকিছুই কঠিন হয়ে উঠল। তবুও চোরাগপ্তা ভালোবাসা চলতেই থাকলো, চোখের ইশারা, ছোট ছোট মেসেজ, লুকিয়ে দেখা করা। একদিন রাতে ছাদে দাঁড়িয়ে ছিল তারা। আকাশে তারা, হালকা বাতাস। সুস্মিতা বলল, আমি আর পারছি না প্রতিদিন শনির সামনে দাঁড়িয়ে মিথ্যে হাসতে। অয়ন তার হাত ধরল। তাহলে সত্যিটা বলি, যদিও আমাদের ছেড়ে চলে যায়? অয়ন কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তাহলে আমরা হারাবো, কিন্তু অন্তত মিথ্যে নিয়ে বাঁচতে হবে না। সেই রাতে সুস্মিতা বুঝেছিল, ভালোবাসা শুধু সুখ না, সাহসও। পরের দিন শনির সামনে দাঁড়িয়ে সব বলেছিল তারা। প্রথমে অবাক, তারপর রাগ, আর শেষে চোখে জল। তোমরা দুজনেই আমাকে বললে না কেন? কাঁদতে কাঁদতে বলেছিল শনি। সুস্মিতা এগিয়ে গিয়ে তার হাত ধরেছিল। ভয় পেয়েছিলাম তোমাকে হারানোর। কিছুক্ষণ নীরব থাকার পর শনি হালকা হেসে বলল, বোকা, ভালোবাসা লুকিয়ে রাখা যায় না। সেই মুহূর্তে সব ভার যেন নেমে গেল। শেষমেশ তাদের ভালোবাসা শুধু রোমান্সেই ভরা ছিল না, ছিল বন্ধুত্ব, বিশ্বাস আর সাহসের এক সুন্দর মিশ্রণ। আর সুস্মিতা বুঝেছিল, কখনো কখনো সবচেয়ে কঠিন ভালোবাসাগুলোই সবচেয়ে সত্যি হয়।